হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার রান্নাঘরে। এক মজাদার রেসিপি রান্না করব। এখানে কাসকি মাছগুলো হলুদ মরিচ গুঁড়া লবণ দিয়ে মেখে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে কাসকি মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। এই তো মাছগুলো ভাজা হয়েছে। আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে চুলা থেকে নামিয়ে নেব। তবে এভাবে কাসকি মাছটা ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে এবং মাছের একটা কাঁচা গন্ধ সেটা থাকে না। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা জিরা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আমি সবজিগুলোর ভিতরে দিয়েছি আলু, বেগুন, শিম। এই তিনটে সবজি দিয়ে আজ রান্না করব এই মজাদার কাসকি মাছের চচ্চড়ি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেভাবে কাসকি মাছের চচ্চড়িটা রান্না করছি এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আমি লবণ দিয়ে এখন এই সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাড়াতাড়ি সবজিগুলো মজে যাবে। তবে সবজিটা যখন 50% রান্না হয়ে যাবে ঠিক তখনই আমি মশলা দেব, কারণ আগে মশলা দিয়ে দিলে সবজিটা ভালো সিদ্ধ হয় না এবং দেখতেও অন্যরকম লাগে আর খেতেও মজা লাগে না। আমি এইভাবেই কাসকি মাছের চচ্চড়িটা রান্না করব। তবে যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখো এবং আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছ, আমিও তাদের পাশে আছি আর থাকবো। তাই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমি এখন ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে সবজিটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবজিটা একটু নরম হয়ে মজে এসেছে। আমি আর একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আবার ঢাকনা খুলে নিলাম, খুলে নিয়ে আবার নেড়ে চেড়েও দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিব অল্প পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, কারণ চচ্চড়িতে বেশি শুকনা মরিচের গুঁড়া দিলে খেতে সুস্বাদু হয় না। তাই তো আমি কাঁচা মরিচ দিয়েছি আর শুকনা মরিচ গুঁড়া দিয়েছি একটু কালার হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এখন নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি এবং জল দেবও না, এবং সবজি থেকে যে জলটা উঠেছে সেটাই দিয়ে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। এখন ভেজে রাখা কাসকি মাছগুলো দিয়ে দিলাম এবং আলতোভাবে নেড়ে চেড়ে মিনিট 2 মতো আরও রান্না করে নেব।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, চচ্চড়িটা কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এটা ভাত, রুটি, পরোটার সাথে খুব মজা করে খাওয়া যাবে। আর নামানোর আগে দিয়ে দিলাম আমি পাকা টমেটো, যা চিকন করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আবার মিনিট 2-এর মতো রান্না করে নেব। যদি আমার আজকের এই কাসকি মাছের চচ্চড়ির রেসিপিটা তোমাদের ভালো লাগে, একবার হলো ট্রাই করে দেখো, খেতে কতটা সুস্বাদু। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্না হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন রান্না করব আমি। এর জন্য কড়াইয়ে তেল, গোটা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আমি এখন রান্না করব নিরামিষ একটা তরকারি। এর জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি সয়াবিন, যা অফ ক্যামেরায় আমি গরম জলে ধুয়ে নিয়েছি এবং 5 মিনিটের মতো ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পরে হাতে চিপড়ে জলগুলো ফেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। আর আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন আলু দিয়ে কিছুটা সময় কষানোর পরে দিয়ে দিব ঝোল। তবে এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করতে পারলে তরকারির সুস্বাদুটা আরও বেড়ে যাবে, কিন্তু আমার তাড়াতাড়ির কারণে আমি ঠান্ডা জলটাই দিয়েছি। বলক আসার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ। দেখতেই পাচ্ছ বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে। আর নামানোর আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর আলুটা চামচের সাহায্যে এভাবে ভেঙে দিচ্ছি, যা তরকারিটা একটু গাঢ় হয়। এবং এই সয়াবিনের তরকারি আলুটা এভাবে ভেঙে দিলে খেতে খুবই মজাদার লাগে। কেমন হলো সয়াবিন নিরামিষ তরকারি, একদম অল্প উপকরণে খুব সহজে ঝটপট তৈরি করে নিলাম। যদি ভালো লাগে আমার মতো এভাবে অল্প মশলাতে সয়াবিনের রেসিপিটা করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ছিল আজকে সকালের আয়োজন, ছোট কাসকি মাছের চচ্চড়ি, নিরামিষ সয়াবিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।